হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা রাখছি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো জাস্ট আমি আজকে আপনাকে মিমিফাইয়ের আপডেট দিব। ওকে, কারণ মিমিফাই কিন্তু নতুন কোনো এয়ারড্রপ না। তো জাস্ট আপনি যদি মিমিফাইটা এইখানে দেখেন, অলমোস্ট কিন্তু আমরা এটা মার্চ মাসের 29 তারিখে, সেটা কিন্তু অলমোস্ট এখান থেকে 6 থেকে 7 মাস আগে। সো এই 6-7 মাস যাবৎ যতগুলো আপডেট আসছে সবগুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেলেই দেওয়া হয়েছে, বাট এটা নিয়ে এমনকি বেশিরভাগ ট্যাপ ট্যাপ প্রজেক্ট নিয়ে আমরা কিন্তু এখানে ডেডিকেটেড কোনো ভিডিও কিন্তু আমাদের ইউটিউবে দেয় না। খুব কমই কিন্তু আমরা এখানে টেলিগ্রাম বট মাইনিং নিয়ে ভিডিও প্রোভাইড করি। ওকে, সো এখানে আজকে ভিডিওটা দেওয়ার মূল কারণ এখানে মিমিফাই যে কবে লিস্টিং হচ্ছে, এখানে এয়ারড্রপ ক্রাইটেরিয়া তারা কী কী দিতে পারে এইটুকু, ঠিক আছে, এবং আপনার এয়ারড্রপের যে অ্যালোকেশনটা তারা কীভাবে দিবে, এখানে আপনার টোটাল সাপ্লাইটা কত, টোকেনের কত পার্সেন্ট আপনাকে এয়ারড্রপ করবে, কোন কোন এক্সচেঞ্জে লিস্ট হইতে পারে, A to Z নিয়ে আজকে ভিডিওটা সাজাইছি। তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন। আশা করি মিমিফাই নিয়ে আপনাদের মনে আপাতত লিস্টিংয়ের আগে আর কোনো প্রশ্ন থাকবে না। ওকে, সো তার আগে বলে রাখি, যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন মাস্ট বি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে সর্বপ্রথম যে কোনো আর্নিংয়ের ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আর মাস্ট বি কী করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন, কারণ আমাদের যাবতীয় আপডেট, যাবতীয় ইনফরমেশন সব কিছু কিন্তু টেলিগ্রামের মাধ্যমে শেয়ার করা হয়। ওকে, তো জাস্ট আমি আপনাকে একটা কথা বলি, যদি আপনি চিন্তা ভাবনা থাকে অথবা যারা একেবারে ক্রিপ্টো কারেন্সি জগতে নতুন আছেন, যদি আপনি ভাবেন যে ট্যাপ ট্যাপ অথবা টেলিগ্রাম বট দিয়ে আপনি লাইফ টাইম কাজ করে আপনি টেলিগ্রাম থেকে অথবা ইয়ারড্রপ অথবা ক্রিপ্টো কারেন্সি থেকে ইনকাম করতে পারবেন, আপনি ভাই পুরাটা একটা ভুল ধারণার ভিতরে আছেন। ওকে, এখানে আপনার ট্যাপ ট্যাপ বলেন অথবা যে মাইনিং প্রজেক্টগুলো আছে এগুলো আপনার 2 মাস 6 মাস 1 বছর পরে দেখবেন আর কিন্তু মার্কেটে থাকবে না। ওকে, বাট আমরা কিন্তু এখানে অলমোস্ট 2-3 বছর যাবত ক্রিপ্টো কারেন্সিতে কাজ করতে, যেখান থেকে কিন্তু জাস্ট আমি যে আপনাদেরকে দেখাই, এই দেখেন এক ভাইয়ের $497 পেমেন্ট প্রুফ। জাস্ট আমি কিন্তু এগুলো কিন্তু কোনো ট্যাপ ট্যাপ মাইনিং প্রজেক্টের পেমেন্ট না, ঠিক আছে। $481 এটা জাস্ট কিন্তু 1 তারিখের একটা পেমেন্ট, যেখান থেকে আমাদের যারা নিয়মিত ইউজার আছে সর্বনিম্ন $400-500-1000 কিন্তু প্রফিট করছে একটা প্রজেক্ট থেকে। ওকে, সো আপনিও যদি প্রতি মাসে ভালো একটা টাকা ইনকাম করতে চান, আপনি যদি আপনার অনলাইন থেকে আপনার কেরিয়ারটাকে করতে চান, মাস্ট বি কী করবেন, টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন। তো জাস্ট সিম্পলি আপনি যে কোনো ভিডিওর ডিসক্রিপশন বক্সে যাবেন, জাস্ট আপনি এখানে মোর বাটনে ক্লিক দেবেন। মোর বাটনে ক্লিক দেওয়ার পর আপনি নিচে গেলে আবারও মোর বাটন পাবেন। মোর বাটনে ক্লিক দেওয়ার পর আজকের অফার লিঙ্ক এবং জাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দুইটাই কিন্তু এখানে পেয়ে যাবেন। সিম্পল এখানে লিঙ্কে ক্লিক দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন। ওকে, সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকসে। তো জাস্ট এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে জাস্ট আমি কিন্তু আসছি মিমিফাইয়ের অফিসিয়াল কমিউনিটিতে, সেখানে কিন্তু তারা স্পষ্ট অ্যানাউন্সমেন্ট করে দিছে যে মিমিফাই উইল লিস্ট অন অক্টোবর 9, ঠিক আছে। সো এখানে কিন্তু তারা স্পষ্ট অ্যানাউন্সমেন্ট করে দিছে যে এখানে অক্টোবরের 9 তারিখে তাদের এইখানে তাদের টোকেনটা তারা লিস্ট করাবে। ওকে, তো জাস্ট এইখানে এই পোস্টটা পড়লে আপনি কিন্তু আপাতত লিস্টিংয়ের বিষয়টা ক্লিয়ার হইতে পারবেন। এখানে কিন্তু তারা স্পষ্ট বলছে, নাও উই আর রেডি টু স্পিল বিং টু টিজিএ, ঠিক আছে। টিজিএটা কি, আপনার টোকেন জেনারেশন ইভেন্ট অথবা একটা প্রজেক্ট যখন তাদের টোকেনটা লঞ্চ করে তখন সেই জিনিসটাকে অথবা সেই সিস্টেমটা অথবা সেই প্রসেসটাকে বলা হয় টিজিই, ঠিক আছে। সেখানে তারা বলছে তাদের টিজিই অথবা টোকেন জেনারেশন ইভেন্ট অথবা লিস্টিং তারা কিন্তু সেম টাইমে করবে, অক্টোবরের 9 তারিখ 2024। ওকে, এবং জাস্ট আপনি একটু নিচে দিয়ে গেলে আপনি এখানে দেখতে পাবেন এ পাবলিক এয়ারড্রপ চেকার উইল বি অ্যাভেলেবেল ইন অ্যাডভান্স অফ টিজিএ, ঠিক আছে। সো এখানে কিন্তু তারা স্পষ্টভাবে বলছে যে আপনার যেহেতু এটা 9 তারিখে লিস্ট হবে, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনার মানে অথবা টিজিএটাও কিন্তু 9 তারিখে হবে, এবং তারা কিন্তু এখানে স্পষ্টভাবে বলছে যে আপনার এখানে টিজিএ অথবা লিস্টিংয়ের আগেই আপনি আপনার এয়ারড্রপ চেকার অথবা আপনার এয়ারড্রপ অ্যালোকেশনটা চেক করতে পারবেন। ওকে, এখন জাস্ট আমি আপনাকে কিছু স্ক্রিনশট দেখাচ্ছি, ঠিক আছে। কেন স্ক্রিনশট দেখাচ্ছি, কারণ এই সমস্ত পোস্ট কিন্তু তাদের টেলিগ্রামের কোনো পোস্ট না, এদের কিন্তু তাদের ডিসকর্ডের একটা পোস্ট, ঠিক আছে। আর এগুলো স্ক্রিনশট নিয়ে রাখি এই কারণে, কারণ যেহেতু সেখানে রেগুলারলি তারা পোস্ট করে, এগুলো যদি স্ক্রিনশট নিয়ে না রাখি পোস্টগুলো একেবারে উপরের দিকে চলে যাবে, তখন খুঁজে অথবা পেতে আমাদের অনেক কষ্ট করতে হয়, ঠিক আছে। তার জন্য জাস্ট আমি স্ক্রিনশট নিয়ে রাখছি। এখানে দেখেন আপনাকে তারা কি বলছে, জাস্ট আপনি এই পোস্টটা পড়লে আপনি আপাতত আরেকটা জিনিস ক্লিয়ার হবেন। ইটস সিম্পল, আর্লি অ্যাডাপ্টার উইল বি গেট মোর অ্যালোকেশনস, ঠিক আছে। সো এখানে আর্লি অ্যাডাপ্টার অথবা আর্লি ইউজার কাদেরকে বলা হয় সেটা কিন্তু আমি সবসময় বলি, আর আমি কিন্তু সবসময় বলি যে প্রজেক্টটাই আমি দিই না কেন সেখানে জাস্ট আপনি আর্লিতে জয়েন করবেন। সো আমরা দেখুন এখানে মার্চ মাসে অফারটা শেয়ার করছি, যারা এখানে মার্চ অথবা এপ্রিল মাসের দিকে জয়েন করছেন তারা কিন্তু এখানে আর্লিতে জয়েন করছিলেন, এবং তারা কিন্তু নিচে আরও একটা কথা বলছে, ইউ ক্যান নট জয়েন এ ফিউ উইক অ্যান্ড বাই স্পিন অ্যান্ড এক্সেলেন্ট টু গেট মোর অ্যালোকেশনস দেন আর্লি ইউজার। সেখানে কিন্তু তারা স্পষ্টভাবে বলছে আপনি এখান থেকে ধরেন 1 সপ্তাহ অথবা
1 মাস আগে এখানে জয়েন করছেন, জয়েন করে আপনি এখানে ধরেন $500 ইনভেস্ট করে এখানে আপনি 5 লাখ স্পিন কিনছেন, 5 লাখ স্পিন কিনে আপনি এখানে 20 লেভেল করছেন, প্লাস 20-30 বিলিয়ন পয়েন্টসও করে ফেলছেন। তারপরেও কিন্তু তারা এখানে যারা আর্লিতে জয়েন করছিল তাদের সমতুল্য আপনি হইতে পারবেন না, এখানে কিন্তু তারা স্পষ্ট বলে দিয়েছে, ঠিক আছে। সেখান থেকে আপনি যত ইনভেস্ট করেন, যত স্পিন করেন, আপনি লাস্ট টাইম এসে জয়েন করে যদি আপনি এখানে হিউজ একটা পয়েন্টস অথবা হিউজ লেভেল অথবা হিউজ একটা ইনভেস্ট করে ফেলেন, তাও কিন্তু এখানে যারা আর্লিতে জয়েন করছিল তারা কিন্তু এখান থেকে বেশি অ্যালোকেশনটা পাবেন। ওকে, সো দেন এইখানে জাস্ট তাদের ডিসকর্ডের আরও একটা পোস্ট যেখানে তারা কিন্তু এখানে বলছে যে অ্যাকাউন্ট ব্যান্ডিং অথবা অ্যাকাউন্ট আপনার জাস্ট যে ব্যান করাকে যেটাকে বলা হয় অথবা অ্যাকাউন্ট বাদ দেওয়া, এক কথায় বাংলায় বললে এখানে তারা কিছু অ্যাকাউন্ট ব্যান করবে। কেন করবে? যারা এখানে অ্যাকাউন্ট মাল্টিপল করছে তাদের অ্যাকাউন্টগুলো ব্যান করবে, ঠিক আছে। বাট এটা আবার কতটুকু সত্যি এটা জাস্ট আমি আপনাকে সিম্পল একটা এক্সপ্লেন করি। ধরেন আপনি একটা প্রজেক্ট লঞ্চ করছেন অথবা আমি একটা প্রজেক্ট লঞ্চ করছি, এখন জাস্ট আমি তো কখনোই চাইবো না কিংবা আপনিও চাইবেন না যে আপনার প্রজেক্টে একই মানুষ এখানে একাধিক অ্যাকাউন্ট দিয়ে কাজ করুক, ঠিক আছে। সো এখানে যতগুলো প্রজেক্টে মার্কেটে আসুক না কেন, জাস্ট এইখানে আমরা প্রতিবারই দেখি এরকম অ্যানাউন্সমেন্ট করে যে মাল্টিপল অ্যাকাউন্ট ব্যান করবে। দেন দেখা যায় যদি প্রজেক্টটা ভালো হয়, যদি প্রজেক্টটা ভালো হয়, অ্যাবিলিটিটা ভালো থাকে, সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্ট ব্যান করে না। যদিও ব্যান করে সেক্ষেত্রে আপনার দেখা যায় এখান থেকে যদি আপনার 100% মানুষ থেকে হয়তো বা 5% মানুষের অ্যাকাউন্ট ব্যান হয়, ঠিক আছে। সো এটা কিন্তু ধরার ভিতরে পড়ে না। যারা অধিক পরিমাণে চিটিং করেন সেক্ষেত্রে হয়তো এখানে 5% অ্যাকাউন্ট ব্যান হইতে পারে, এর থেকে বেশি কিছু হবে না, ঠিক আছে। সো অনেকে হয়তো এখানে 5টা-10টা অ্যাকাউন্ট দিয়ে কাজ করতেন, এই জন্য কিন্তু আমি বারবারই আপনার ট্রিক দিই। জাস্ট আপনি সেম টেলিগ্রাম অ্যাপসে, আপনি যে টেলিগ্রাম অ্যাপসটা ইউজ করছেন সেম অ্যাপসে আপনি 2টা-3টা অ্যাকাউন্ট লগ ইন করে রাখবেন না। জাস্ট আপনি অ্যাপ কোডনার দিয়ে আপনার টেলিগ্রাম অ্যাপসটাকে আপনি কোলন করে প্রতিটা টেলিগ্রামে জাস্ট আপনি একটা করে অ্যাকাউন্ট লগ ইন করবেন, তাহলে আশা করি আপনার কোনো রকম কোনো প্রবলেম হবে না। ওকে, সো তারা মাল্টিপল করে ফেলছেন, অনেকে করছেন। সো অনেকে বলবেন ভাই আমাদের কি অ্যাকাউন্টগুলো এখন ডিলিট করবো? তো এখন তো ডিলিট করে কোনো কাজে আসবে না। তো এখন এটা ডিলিট টিলেট নেওয়ার কোনো কিছু মাতামাতি করার কোনো কিছু নাই। যেভাবে কাজ করতেছেন সেম প্রসেসে কাজ করতে থাকেন, আশা করি আপনার এইখান থেকে কোনো রকম কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। কারণ আমরা অতীতে যে এয়ারড্রপগুলো দেখছি, এমন অনেক এয়ারড্রপই দেখছি যারা কিন্তু এইরকম কথা বলে, বাট দিন শেষে দেখা যায় হয়তো 2% থেকে 5% ইউজারকে তারা আপনার ব্যান করে, বাদ বাকি সবার অ্যাকাউন্ট কিন্তু ঠিকই থাকে, ঠিক আছে। তো এটা একটা লোক কথানো কথা, এটা ছাড়া কোনো কিছু না। হামেস্টর কিন্তু বলছিল যে প্রায় 75% অ্যাকাউন্ট ব্যান করবে, বাট হিসাব করলে দেখা যাচ্ছে সেখানে কিন্তু তারা 2-3% অ্যাকাউন্টও ব্যান করে নাই, ঠিক আছে। সো এটা আপনার সেম কাহিনী হবে, এখান থেকে আপনার এখানে ঘাবড়ানোর কোনো কিছু না। এই পোস্টটা দেখে আপনার অ্যাকাউন্টটা মানে এখান থেকে আপনার অ্যাকাউন্টটা আপনি নিরাপদে রাখতে পারবেন, সমস্যা নাই। খুব একটা অ্যাকাউন্ট এখান থেকে প্রবলেমটা ফেস করবেন না। ওকে, সো এখন আসি লিস্টিং এর বিষয়টা। অলমোস্ট তারা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তারা 9 তারিখে লিস্টিং করবে, এবং তাদের যে পার্টনারশিপগুলো দেখেন অলমোস্ট এখানে OKX, বাইবিট, বিটগেট, MEXC, কুকয়েন, বিংএক্স, HTX অথবা হুবাই গ্লোবাল, এল ব্যাংক, বিটফিনিক্স, গেট.io, কয়েনএক্স, বিটমার্ট, অলমোস্ট অনেকগুলো এক্সচেঞ্জের সাথে তারা পার্টনারশিপ করে ফেলছে। ওকে, সো যেহেতু তারা মোটামুটি ভালো একটা এক্সচেঞ্জের সাথে পার্টনারশিপ করে ফেলছে, সো এখানে আমরা মনে করতেছি যেহেতু অনেকগুলো এক্সচেঞ্জের লিস্ট হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ইউজার এখান থেকে ভালো কিছু একটা পাইতে যাচ্ছে। ওকে, তো জাস্ট এখন আসি আপনাদের টোকোনমিটা নিয়ে, যেদের টোটাল সাপ্লাইটা করো। এখানে তারা বলতেছে এখানে তাদের টোটাল সাপ্লাই হবে 10 বিলিয়ন, যেখান থেকে তারা টোটাল কিন্তু 90% এখানে ইয়ারড্রপ করবে। অলমোস্ট যেটাকে আমরা যদি আপনার এখানে ডিভাইডেড করি, জাস্ট এখানে কিন্তু 9 বিলিয়ন টোকেন তারা কী করবে আমাদের অথবা তাদের যে আর্লি ইউজার আছে, এক কথায় তাদের যে ইকোসিস্টেমের আন্ডার এখানে যতগুলো কোম্পানি আছে, এখানে আপনার সেক্স মানে লিকুইডিটি প্রোভাইড বলেন, দেন আপনার পার্টনার বলেন, পার্টনার, লিকুইডিটি প্রোভাইড, এই সমস্তগুলো কি অনেকেই বোঝেন না। সো এই যে টোকেনগুলো লিস্ট হওয়ার সময় কিন্তু এখানে টোকেনের লিকুইডিটি দেওয়া লাগে। লিকুইডিটি যতক্ষণ পর্যন্ত না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা টোকেনের প্রাইসটা শো করে না। ওকে, এখানে পার্টনার বলতে কাদেরকে বোঝানো হয়েছে? বিভিন্ন এক্সচেঞ্জে তারা যে টোকেনটা লিস্ট করাবে, সেক্ষেত্রে বিভিন্ন এক্সচেঞ্জে এখানে তারা কি করবে আপনার ইভেন্ট দিবে, যেমন আপনার বাইন্যান্সের লঞ্চ পুল আসে, বাইবিটের লঞ্চ পুল আসে, দেন বিভিন্ন ইভেন্ট আসে। এই ইভেন্টের ক্ষেত্রে কিন্তু আপনার এই যে 90% এটা কিন্তু শুধুমাত্র যে আপনার ইউজাররা পাবে এমনটা না, ঠিক আছে। এখানে যে টোটাল থাকবে, এখানে তাদের টোটাল ইকোসিস্টেমের আন্ডারে যারা থাকবে সবাইকে কিন্তু হিসাব করে এখানে 90% টোটাল এয়ারড্রপ করা হবে। ওকে, সো এখানে জাস্ট আমি আপনাদেরকে এখন একটা কথা বলি যে এখানে জাস্ট আপনার মানে জাস্ট আমি কিন্তু একটা এভারেজ কস্টের কথা বলতেছি যে এভারেজে একটা ইউজার কেমন অ্যালোকেশন পাইতে পারে। ওকে, তো জাস্ট আপনি যদি এখানে দেখেন, এখানে কিন্তু তাদের টোটাল কমিউনিটি ইউজার হয়েছে বর্তমানে 19.9 মিলিয়ন, ঠিক আছে। সো এখান থেকে ধরেন লাইক আপনার
আমি প্রায় 3 মিলিয়ন বাদই দিলাম। কেন বাদ দিলাম? এখান থেকে আপনার কিছু ইউজার এখানে আপনার ব্যান খাবে। কিছু ইউজার আছে যারা হয়তো জয়েন করছে, কাজ করে না। কিছু ইউজার আছে আপনার ক্যারেক্টারের বাইরে পড়ে যাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার এখান থেকে মোটামুটি 2 মিলিয়ন যদি ইউজার বাদও পড়ে যায়, সেক্ষেত্রে যদি আমি আপনাকে একটা এভারেজ কস্ট অথবা এভারেজ প্রাইসটা বলি, জাস্ট এখানে কিন্তু আপনার টোটাল 9 বিলিয়ন আপনার সাপ্লাই তার এয়ারড্রপ করবে, যেখানে যদি আপনাকে 17 মিলিয়ন দিয়ে ডিভাইডেড করেন, সো এভারেজ কিন্তু একটা ইউজার এখানে মোটামুটি 529টা টোকেন পাইতেছে, ঠিক আছে? এখন বলতে পারেন ভাই মাত্র 500 টোকেন পাবো। এখন ভাই আমি একটা কথা বলি, এটা কিন্তু আমি বলছি এভারেজ, ঠিক আছে? এখন এক্ষেত্রে কিন্তু কেউ এখান থেকে আপনি 200 টোকেনও পাবে, কেউ আবার এখান থেকে 2000 প্লাস 20,000 টোকেনও পাবে। কেন পাবে? যারা এখান থেকে অনেকে আছে যারা একেবারে ফার্স্ট আর্লিতে কাজ করতেছে, যেমন আমাদের মতন ইউজার, যারা এখান থেকে 7 মাস আগে জয়েন করছে, যারা এখান থেকে 1 মাস আগে জয়েন করছে, জিনিসটা তো কখনোই এক হবে না, ঠিক আছে? সেখান থেকে জাস্ট অনেকে আছে এখান থেকে 7 মাস ধরে কাজ করতেছেন, অনেকে আছে ও আপনার লেভেল পুরোপুরি 20 লেভেল কমপ্লিট করছেন। তো সেক্ষেত্রে এখানে অনেকেই 200 টোকেন পাবেন, অনেকে আবার এখানে যে দেখবেন যে 2000 অথবা আপনার 5000 টোকেনও পেয়ে যাবেন, ঠিক আছে? তো জাস্ট আমি একটা এভারেজ বললাম যে এভারেজ আপনি 519টা টোকেন এখানে ধরতে পারেন, ওকে? সো অলমোস্ট কিন্তু মিমিফাইটা আপনার প্রি মার্কেটে লিস্ট হয়ে গেছে, যেখানে কিন্তু প্রাইসটা আপনার শো করছে 0.026, ঠিক আছে? সো প্রাইস প্রেডিকশনটা আমি দিয়ে দেবো, সমস্যা নেই। বাস আমি এখানে আপনার মানে এবারে একটা আপনার প্রফিটও জাস্ট বলে দিচ্ছি 0.026 যদি হয়। সো এখান থেকে দেখেন $13, এখানে আপনার যাদের নর্মাল আছে 13, 15, 20, 100, 200, $500 অনেকের প্রফিট হয়ে যাবে, ওকে? তো প্রফিট নিয়ে কোনো কিছু বলার নাই, জাস্ট যদি একটা ভালো মার্কেট ক্যাপ হয়ে যায়, সো ইজিলি এখান থেকে আমরা সবাই আশাবাদী যারা আমরা আর্লি ইউজার আছি তারা এখান থেকে ভালো একটা প্রফিট পেয়ে যাবো, ওকে? এখন জাস্ট আমি যদি এখানে প্রাইস প্রেডিকশনের কথা বলি, প্রাইসটা এখানে যদি একটা ভালো মার্কেট ক্যাপ হয়, এখানে 1 বিলিয়ন 2 বিলিয়ন হওয়াটা একটু টাফ, ঠিক আছে? যেহেতু বাইন্যান্সে আপনার আপাতত কোনো আমরা আভাস পাচ্ছি না। যদি বাইন্যান্স কয়েনবেজের মতো এক্সচেঞ্জের আসে, সেক্ষেত্রে 1 বিলিয়ন 2 বিলিয়ন মার্কেট ক্যাপ হইতে পারে, ঠিক আছে? বাট যেহেতু আমরা এখনো পর্যন্ত এমন কোনো আভাস পাই না, সেক্ষেত্রে লিস্ট না হওয়ার সম্ভাবনাটাই বেশি। আর তার থেকে বড় কথা, যদি আপনার এখানে 500 মিলিয়ন 700 800 মিলিয়ন অথবা 200-300 মিলিয়নও এখানে আপনার মার্কেট ক্যাপটা হয়ে যায়, তাও প্রাইসটা এখানে আশানুরূপ প্রাইসটা ভালোই হবে, ওকে? সো জাস্ট আপনার এখানে 200-300 মিলিয়ন হলে প্রাইসটা এরকম থাকতে পারে, বাট 500 মিলিয়ন আপনার যদি আপ হয়, সেক্ষেত্রে আপনার 0.0 আপনার 0.4 থেকে 0.5-এও যাইতে পারে, যদি ভালো একটা মার্কেট ক্যাপ হয়, ঠিক আছে? বাদ বাকিটা লিস্টিংয়ের সময় আমরা বুঝতে পারবো যে প্রাইসটা কেমন হচ্ছে, কারণ প্রাইসটা এক্স্যাক্টলি একদম লিস্টিংয়ের আগে বলা পসিবল হয় না, ঠিক আছে? কারণ কোন প্রজেক্টের মার্কেট ক্যাপ কেমনটা হবে সেটা বলা পসিবল না। আর যদিও আপনার এখান থেকে এর থেকেও বেশি প্রাইস হয়, সেটা এক্ষুনি সম্ভব না। যদি ইন ফিউচারে ভালো কোনো মার্কেট ক্যাপ তারা তৈরি করতে পারে, তখন প্রাইসটা ইনশাল্লাহ একটা ভালো পর্যায়ে যাইতে পারে, ওকে? সো জাস্ট এখন আমি আপনাকে একটু একটা কথা বলি, এখানে এয়ারড্রপ ক্রাইটেরিয়া, এয়ারড্রপটা কি হিসাবে দিতে পারে, ঠিক আছে? সেখানে এয়ারড্রপটা দেবে আপনার কয়েন বেসিক এবং লেভেল বেসিক, ঠিক আছে? এই দুইটা তো মাস্ট আপনাকে দেখবে, আপনার লেভেলটাও দেখবে, আপনার কয়েনটাও দেখবে, ঠিক আছে? বাকি এখানে যে টাস্কগুলো আছে, ঠিক আছে? এই টাস্ক মানে আমরা কিন্তু লাস্ট টাইম যে এয়ারড্রপগুলো আসছে সবগুলোর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা লক্ষ্য করতেছি যে এখানে টাস্ক মানে আর্ন অপশনের টাস্কগুলো আছে, এগুলোকে কিন্তু তারা এখানে আপনার বেসিক হিসাবে দেখতেছে, ঠিক আছে? অনেক এয়ারড্রপে কিন্তু আমরা দেখছি যে বিশেষ করে লাস্ট হ্যামস্টারের কথা বলেন, লাস্টে যে 2-3টা প্রজেক্ট পেমেন্ট করছে, সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এখানে দেখছি যে এখানে কিন্তু টাস্কের বিষয়টা তারা দেখছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে লেভেল আপগ্রেড করবেন, কয়েন্স আর্নিং করবেন, আর জাস্ট আপনার হাতে আর সময় আছে কদিন সেটাও আমি বলে দিচ্ছি। যদি এটা আপনার 9 তারিখে লিস্টিং করায়, তো আপনি সর্বোচ্চ 5 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত এখানে কাজ করতে পারবেন। 5 থেকে 6 তারিখে দেখবেন এখানে আপনার কাজ করাটা তারা অফ করে দিবে, ওকে? তো তার ভিতরে জাস্ট আপনার এখানে টাস্কগুলো সেগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন, এখানে লেভেলটা আপগ্রেড করার চেষ্টা করবেন, কয়েন্স আর্নিং করার চেষ্টা করবেন। আর অনেকে মানে প্রশ্ন করে যে ট্রোনের যে ট্রানজেকশনটা আছে এটা কি মাস্ট করা লাগবে? এটা ভাই মাস্ট করা লাগবে না। আমি এক্সাম্পলও বলছিলাম যে আপনাদের ট্রোন ট্রানজেকশনের দরকার নাই, সো তারা কিন্তু আপডেট দিছে যে আপনার ট্রোন ট্রানজেকশন না থাকলে আপনি এয়ারড্রপ পাবেন, ওকে? সো এটা আপনার এখানে বাধ্যতামূলক না, আপনার যেটা বাধ্যতামূলক করা লাগবে এমনটাও না, ওকে? সো যদি আপনার কাছে ফান্ড থাকে আপনি এটা করতে পারেন, আর যদি ইচ্ছা না হয় তো করার দরকার নাই, এতটুকুই, ওকে? বাকি এখানে যে ওয়ালেট অপশন আছে, অনেকে এখনো পর্যন্ত ওয়ালেটটা ক্রিয়েট করে না, সিম্পলি এখান থেকে আপনি ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন। ওয়ালেটটা ক্রিয়েট করার পরে জাস্ট আপনার এখানে যে ডিপোজিটটা আছে না, ডিপোজিটে ক্লিক দিবেন, ডিপোজিটে ক্লিক দেবো, জাস্ট আপনি এই অ্যাড্রেসে আপনি জাস্ট $2 থেকে $3 লিনিয়ার ইথিরিয়ামটা নিয়ে আসবেন, কারণ এদের যে টোকেনটা এটা কিন্তু আপনার বিল্ড আপ হচ্ছে লিনিয়া ব্লক চেইনের উপর, আর এটা কিন্তু লিনিয়া ভালোভাবে একটা সাপোর্ট দিচ্ছে, কারণ এদের কিন্তু একটা টেস্ট নেটও চলছিল মিমিফাই, ঠিক আছে? সেখান থেকে জাস্ট আপনারা মানে এখানে আপনি বলতে পারেন ভাই এখন লিনিয়া ইথিরিয়াম কোথায় পাবো? লিনিয়া আপনি যখন ইথিরিয়াম উইথড্র করবেন, জাস্ট আপনার get.io এক্সচেঞ্জার, আপনার এখানে বিটগেট এবং আপনার MEXC 3টা এক্সচেঞ্জার থেকে আপনি সরাসরি চাইলে লিনিয়া ইথিরিয়াম উইথড্র করতে পারবেন। জাস্ট আমি আপনাকে দেখাই,
তো জাস্ট আপনি যখন আপনি উইথড্র করবেন, জাস্ট আপনি উইথড্রতে ক্লিক দেওয়ার পর জাস্ট আপনি এখানে লিখবেন ইথিরিয়াম, ঠিক আছে। জাস্ট আপনি ইথিরিয়াম উইথড্র করবেন। ইথিরিয়ামটা উইথড্র করার সময় জাস্ট আপনি ওয়ান চেইন উইথড্রলে যাওয়ার পরে জাস্ট এই যে নেটওয়ার্ক যেটা থাকবে, নেটওয়ার্কটা সিলেক্ট করে জাস্ট আপনি এখানে পাবেন লিনিয়া, ঠিক আছে। এখানে কিন্তু উইথড্রল ফিটা অনেক কম, আপনার গেটওয়েটাও থেকে মেবি আপনার 10-15% মতো উইথড্রল ফি আছে, ঠিক আছে। সো আপনি যে কোনো চেইন থেকে জাস্ট আপনি লিনিয়া যে ইথিরিয়ামটা আছে, লিনিয়া ইথিরিয়ামটা উইথড্র করবেন। এটা জাস্ট আপনার এমইএক্সি, বিটগেট, বাইবিট, গেটওয়েটাও, এই 4টা এক্সচেঞ্জের আপাতত লিস্ট আছে, আপনি এই 4টা থেকে উইথড্র করতে পারেন। বাকি আপনি যদি বাইন্যান্স থেকে নিতে চান সেক্ষেত্রে আপনাকে ব্রিজ করে নিতে হবে। বাইন্যান্স থেকে আরবিট্রাম বেজ উইথড্র করে আপনাকে এটা ব্রিজ করে লিনিয়ায় করতে হবে। ওকে, সো এটা আপনার কেন করতেছি, এটা জাস্ট আপনার ওয়ালেটটা অ্যাক্টিভ রাখার জন্য। কারণ তারা যখন এয়ার ড্রপ দিবে, হয়তো যদি আপনার ওয়ালেটটা অ্যাক্টিভ থাকে, সেক্ষেত্রে লাস্ট টাইম তারা একটা ক্যারেক্টার দিতেই পারে যে এখানে আপনার ওয়ালেটটা অ্যাক্টিভ নাই, তার জন্য আপনি এখানে এয়ার ড্রপ পাচ্ছেন। এটা কিন্তু শিওর না, এটা জাস্ট আমার ধারণা থেকে আমি বলতেছি, ঠিক আছে। এটা তো আপনার লস নাই, জাস্ট আপনি এখানে জাস্ট হোল্ড করে রাখবেন। আপনি যখন ইভেন্টটা ইন্ড হয়ে যাবে তখন আপনি এখান থেকে জাস্ট আপনি কি করবেন, জাস্ট আপনি উইথড্র করে নেবেন, ঠিক আছে, সমস্যা নাই। আর তার থেকে বড় কথা, যখন তারা আপনাকে এয়ার ড্রপটা দিবে, যদি আপনাকে সরাসরি এই ওয়ালেটের ভিতরে এয়ার ড্রপটা দিয়ে দেয়, তাহলে তো আপনার এখান থেকে টোকেনটা সেন্ড করতে এখানে আপনার ইথিরিয়ামের প্রয়োজন হবে, তখন কিন্তু একটা ঝামেলা আপনাকে পোহাইতে হবে। তো তার জন্য জাস্ট আপনি আগাম অথবা অগ্রিম আপনি এখানে কিছু পরিমাণ ইথিরিয়াম, $2-3 ইথিরিয়াম ডিপোজিট করে রেখে দিন। ওকে, এটা ছাড়া কোনো কিছু না, জাস্ট আপনি এখন আপাতত কাজের দিকে ফোকাস রাখেন। 2-3 দিন সময় আছে হাতে, জাস্ট কাজ মানে এখন নতুন ইউজারদের তো বলবো না যে জয়েন করে কাজ করেন, বাট যারা ওল্ড আছেন এই যে কয়দিন সময় আছে একটু ফোকাস করেন। ওকে, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। জাস্ট ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে, যদি কোনো কনফিউশন থাকে, জাস্ট আপনারা কি করবেন, টেলিগ্রামে ইনবক্স করলে আমি আপনাকে কনফিউশনটা দূর করে দিব। ওকে, তো জাস্ট ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফেজ।